তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো বন্ধুরা, আজকে বানাবো কুচো আলুর দম। তা একদম নিরামিষ পদ্ধতিতে তোমাদের বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাবো তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, আগে আলুগুলো আমি বেছে নিয়ে আসি। তো চলে এসেছি বন্ধুরা আলু নিতে। তো দাবায় আলু ঢেলে রাখা হয়েছিল, তো আমি এখান থেকে কিছুটা আলু বেছে নেব। পাখার আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা, আমি এই কটা আলু বেছে নিয়েছি। চলো রান্নাঘরে ফিরে যাই। তো বন্ধুরা, আলুগুলো আমি বেছে নিয়ে চলে এসেছি। তো আমি খোসা সমেত আলুগুলো আমি ধুয়ে নেব। এখানে আমি জল নিয়েছি, আলুগুলো জলে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব আলুগুলো, খোসা সমেতই ধুয়ে নেব। আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে। তা আলুগুলো ধুয়ে আমি তুলে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি আলুটা খোসা সমেত সিদ্ধ করে নেব। এখানে উনুন ধরিয়ে আলুগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে তারা আলুগুলো সিদ্ধ। তো বন্ধুরা, ধনে পাতাটা আমি কুচে নিয়েছি। এবার আমি টমেটোগুলো কুচে নেব। এখানে দুটো কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি, চিড়ে নেব। পরিমাণ মতো আদা নিয়েছি, খোসা ছাড়িয়ে কুচে নেব। আদাটা আমার কোচা হয়ে গেছে, রেখে দেবো। এখানে বন্ধুরা, বাটিতে কিছুটা আমি জল নিয়েছি পরিমাণ মতো। এখানে পোস্ত নিয়েছি, পরিমাণ মতো জলে আমি ভিজিয়ে দেব। এখানে কাজু বাদাম নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দেব। তো কুচে রাখা আদাটা আমি বেটে নেব। তোমার আদা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। এখানে পোস্ত আর কাজুটা আমি বেটে নেব। এখন পোস্ত আর কাজুটা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। সেখানে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নেব। একটা থালায় ঢেলে ফেলবো। ঢেলে নিয়েছি, তো আলুগুলো একটু ঠান্ডা করতে দেবো। তো আলুগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, এই গামলাটায় ঢেলে নেব। আলুগুলো খোসা আমি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি আর সমস্ত আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। তো আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আলুগুলো আমি ভেজে নেব তেলে। তো দেখো বন্ধুরা, খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তো ছাড়িয়ে রাখা সিদ্ধ করা আলুটা ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, মতো হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আমি আলুগুলো ভাজা ভাজা করে নেব। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কি তেলে আর একটু তেল দিয়ে দেব। এখানে আমি দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেব ফোড়নে, আর তেজপাতা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আদা বাটা দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দেবো। এখানে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। জিরা গুঁড়ো দিয়ে দেবো, মানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো।
ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, এখানে জল দিয়ে দেবো কষা। এখানে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকাটা খুলে আমি দেখে নেব। তো এখানে আলুটা কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। তরকারিটা আমার ফুটে গেছে, ওর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। 2টো লঙ্কা আমি চিড়ে রেখেছি, ওপর থেকে দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দেবো, আর একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। ঢাকাটা খুলে আমি দেখে নেব। তোমার আলুর দমটা তৈরি। একটা আলু তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো বন্ধুরা কত সুন্দর গলেছে আলুটা। তো দেখো বন্ধুরা, চাষের কুচো আলুর দম একদম নিরামিষ পদ্ধতিতে তোমাদের রান্না করে দেখিয়েছি। রান্নাটা দেখতে সুন্দর হয়েছে, অবশ্যই খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা আজকে আমি খাবো না, যেহেতু আজকে আমি উপোস করছি। তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু, প্লিজ আমার রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।